নমস্কার বন্ধুরা, অনেক দিন ধরে ভাবছিলাম বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেব, কিন্তু হয়েই উঠছিল না। আজ অনেক দিন পর প্রভুজির কৃপায় আজ নারায়ণ পুজো দিতে পারলাম। এটা ছিল রাস পূর্ণিমার দিন। রাস পূর্ণিমার দিনকে অনেকে শারদ পূর্ণিমাও বলে। কথিত আছে এদিন দেবতারা দীপাবলি পালন করে। আমার বিশেষত রাস পূর্ণিমার দিনটি খুব শুভ বলে মনে হয়। এদিন আমাদের ঘরে নারায়ণ পুজো আর আমার জায়ের ঘরে লক্ষ্মী পুজো ছিল। পুজো আরম্ভ হয়ে গেলেও দিদি, শ্রাবণী, বাবা এরা এসে পৌঁছায়নি, শুধু বোনরা এসে পৌঁছেছিল। এবার ঠাকুরমশাই যজ্ঞের আয়োজন করছে। পঞ্চকুড়ি ছিল না বলে ঠাকুরমশাই আটা দিয়েই কাজ চালালো। আটা নাকি নারায়ণের সব থেকে প্রিয়, সেই জন্য আটা চলে। আমরা বসে বসে যজ্ঞ দেখছিলাম। এইখানে আমার মেয়ে আবার আমার বোনকে বারবার অন্না দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছিল। এদিকে পুজো চললে কি হবে, ওর দুষ্টুমি সবসময় চলতে থাকে। পুজোর পরে ছোট করে খাওয়া দাওয়ার আয়োজন ছিল, পোলাও আর আলুর দম। আমার হাতে শঙ্খটি মাটির শঙ্খ ছিল, এটি বিষ্ণুপুর থেকে এনেছিলাম। ভেবেছিলাম বাড়িতে যখন পুজো দেব তখন সেটি বাজাবো প্রথম। যজ্ঞের এই আগুন দেখলে সত্যি মন ভালো হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।